হরফের উপরে তিন দাঁতের মতো চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফের উচ্চারণ দুইবার করতে হয়, পূর্বের হারাকাতের সাথে একবার, নিজে নিজে একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে এই কোরআন শেখানোর বা কোরআন শিক্ষা জার্নিতে আছেন, তাদের জন্য মোস্ট ওয়েলকাম। এ পর্যায়ে আমরা বাচ্চাদেরকে স্কুল মক্তব বা মসজিদ মক্তব, ইসলামিক স্কুল বা আমাদের মাদ্রাসায় যারা মক্তব পড়বে তাদেরকে কিভাবে সহজেই আমাদের 8 নম্বর লেসনে যে তাসদিদ আছে, এই তাসদিদের লেসনটা শেখাবেন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো শুরুতেই আমরা যেটা প্রত্যেক লেসনে বলতেছি যে এই লেসনের মূল জিনিসটা বাচ্চাদের মাথায় ঢুকাই দিতে হবে। ক্লাসের দোয়া কালামের পরে প্রথম 1 মিনিট বা 2 মিনিট শেখানোর ভিতরে এটা ঢুকাই দিতে হবে। তাহলে তাসদিদ শেখানোর জন্য আমরা শুরুতে যেটা করতে পারি, আমাদের যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড আছে বা স্মার্ট বোর্ড আছে, সেখানে আমরা তাসদিদটা আঁকাইতে পারি। একটা দাগ দিয়ে তার উপরে 3টা দাগ দিতে পারি। তাহলে আমরা সহজে বাচ্চাদের মজা করার জন্য বলতে, এই দেখো আমাদের কিন্তু 3টা দাঁত আছে। হ্যাঁ, আমরা 3টা দাঁত নিয়ে আজকে পড়াশোনা করব। সো যদি কোনো অক্ষরের উপরে এরকম 3টা দাঁত থাকে, এটার নাম হলো তাসদিদ বা সাদ্দা। তাসদিদ বা সাদ্দা। এই দাঁতের মতো চিহ্ন তাসদিদ বা সাদ্দাকে কিভাবে পড়তে হয় তোমরা কি জানো? এটা একা একা পড়া যায় না। এটা পড়তে হলে এর আগের যে সবল চিহ্ন থাকে, জবর জের পেশ, হ্যাঁ, এইরকম কোনো চিহ্ন, সেই চিহ্ন দিয়ে এই দাঁতওয়ালা চিহ্ন তাসদিদকে হেল্প করতে হয়, সাহায্য করতে হয়, তাহলে এটার উচ্চারণ করা যায়। আর এই তাসদিদের নিজস্ব একটা উচ্চারণ থাকে, একটা সাইন থাকে, সেইটাকে তারপরে উচ্চারণ করতে হয়। তাইলে এই দাঁতের মতো দেখতে এই চিহ্নটার নাম হলো তাসদিদ বা সাদ্দা। এটা একা একা উচ্চারণ হতে পারে না, এটা উচ্চারণ হওয়ার জন্য আগের কারো হেল্প লাগে। তো কিভাবে? এরপরে আমরা বোর্ডে একটা সহজ শব্দ লিখবো, যেমন হাজ্জা লিখতে পারি, আমাদের এখানে কুল্লু লিখতে পারি। হ্যাঁ, 2 অক্ষরের কোন একটা শব্দ আমরা সহজ লিখবো। ওকে, তো আমরা লিখলাম মনে করেন হাজ্জা। তাহলে এখন এখানে তাসদিদ হলো জিমে, তো প্রথমে হাজ্জা লিখে শুধু জিমের তাসদিদটা দেন, জিমের তাসদিদ। তাহলে হাতেও কোনো চিহ্ন নাই, আবার জিমের তাসদিদের উপরেও কিছু নাই। এখন বলেন, দেখো এই যে জিমের তাসদিদ, এই তাসদিদ কিন্তু একা একা এই জিম উচ্চারণ করতে পারবে না। এই জন্য এই হার উপরে কোনো একটা সাইন, কি সাইন থাকবে, কি চিহ্ন? জবর। তাহলে এই হার জবর জিমকে সাহায্য করবে একবার। দেন সাহায্য করার পর জিমের উপরে, তাসদিদের উপরে কি আছে? আরেকটা জবর আছে। তাহলে এইটা সেকেন্ড টাইম আমরা এটাকে উচ্চারণ করব। তাহলে আমার সাথে সবাই বলেন, হরফের উপরে 3 দাঁতের চিহ্নকে সাদ্দা বা তাসদিদ বলে। আবার হরফের উপরে, কারণ তাসদিদ কখনোই কি থাকবে না? হরফের নিচে থাকবে না। হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে বা সাদ্দা বলে। আমাদের এলাকায় তাসদিদই বলে, তো আমরা তাসদিদ পড়াই, পরে বলবো এই তাসদিদকে কিন্তু সাদ্দাও বলা হয়। হরফের উপরে 3 দাঁতের মতো চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফের উচ্চারণ 2 বার করতে হয়। কয়বার করতে হয়? 2 বার করতে হয়। পূর্বের সবল হারাকাতের সাথে একবার, আর নিজে নিজে একবার। পূর্বের হারাকাতের সাথে একবার, নিজে নিজে একবার। আবার পূর্বের হারাকাতের সাথে একবার, নিজে নিজে একবার। মোট কয়বার? মোট 2 বার। তাহলে আমরা উদাহরণ দিয়ে বুঝাইলাম এবং তাসদিদ কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম। এখন আমরা যে শব্দটা লিখেছি হাজ্জা বা কুল্লু, হ্যাঁ, সেটা আমরা বুঝাবো যে হা জিম জবর হেল্প করলো, হা জিম জবর হাজ। যেমন আমরা সাকিন দিয়ে আগে হেল্প করেছি, তাসদিদকে ওইভাবে হেল্প করবো, বাট তাসদিদের হেল্পটা হলো শক্ত করে ধরতে হবে। ঠিক আছে? হাজিম জবর হাজ, হাজ এমন না হাজ, এরকম না। বাচ্চাদের সাথে একটু মজা করলেন। দেন হাজ, দেন জিমে যেহেতু জবর আছে, জিম জবর যা, কি হলো? হাজ যা, হাজ, দ্রুত হাজ যা। ঠিক আছে? হাজ যা। ওকে, তো আমি একটা বুঝিয়ে ফেললাম এবং এটা সবাই বুঝছে কিনা বুঝলাম। দেন আমি টোটাল শব্দগুলো পড়ানোর জন্য আগিয়ে যাব। এখন আমরা একটা একটা শব্দ পড়বো। আলিফ লাম জবর, কি উচ্চারণ? আল। লাম আলিফ জবর লা, এটা আলিফ মাদ, এই জন্য টান দিচ্ছি। আল্লাহ, কি উচ্চারণ? আল্লাহ। তোমরা কি তাসদিদ বুঝতে পেরেছ? এই যে আলিফ লামকে একবার ধরলো, আল। দেন লামের জবর পড়তে যে আমরা একটা খালি আলিফ পেয়েছি, তাহলে আলিফ মাদের মতো বলবো, লাম আলিফ জবর লা, কি হলো?
আল তাড়াতাড়ি, লাতে টান দিলাম আলিফ মাদের জন্য, আল্লাহ। ওকে, কাপ লাম জবর কি হবে? কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কি উচ্চারণ? কাল্লা। আব্দুর রহমান বলো কি উচ্চারণ? কাল্লা। মাশাআল্লাহ। আগের শব্দটা ছিল আল্লাহ, আর এটা হলো কাল্লা। এই কাল্লা কিন্তু আমাদের এই কাল্লা না, হ্যাঁ, মাছের কাল্লা না, ঠিক আছে? এটা হলো কাল্লা। আপনি যদি মিনিং জানেন বলবেন এই কাল্লা মানে হলো বা কখনো না, এরকম। তো আপনি অর্থ জানলে বলবেন যে এই কাল্লা হলো মাছের কাল্লা না, এই কাল্লা মানে কখনো না। ওকে, কাপ লাম্পেশ কুল, লাম্পেশ লু, কি হলো? কুল্লু, তাড়াতাড়ি কুল্লু। তাই কি লুতে কোনো টান নেই? আগে যেমন কাল্লা টান ছিল, আল্লাহ টান ছিল, কিন্তু কুল্লুতে কোনো টান নেই। কুল্লু শেষ, কুল্লু, কুল্লু। বানান করান, মশ করান। সিন রজে সির, র জবর র, সির র। কি উচ্চারণ? সির র, সির র। হা জিম জবর হাজ, জিম জবর যা, কি হলো? হাজ্জা। কি উচ্চারণ? হাজ্জা। ওকে, হাজ্জা। আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াজের জি, আল্লাযী। কি উচ্চারণ? আল্লাযী। আবার বলুন, আল্লাযী। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন, হাক্কন। কি উচ্চারণ? হাক্কন। এভাবে আমরা প্রত্যেকটা শব্দ প্র্যাকটিস করাবো। একবারে শেষের শব্দটা বলি, মিম পেশ মু, মিম জবর মা, কি হলো? মুমা, মুমা। কিন্তু না, মিম জবর দালকে হেল্প করবে, কারণ আমাদের আরবি পড়তে হলে দুই চোখ দুই জায়গায় দিতে হবে। এক চোখ হলো আমি যেখানে পড়তেছি, আর এক চোখ হলো আমি যেখানে পড়বো। তাহলে আমি যখন মিম পেশমু, মিম জবর মা পড়ছি, তখনই সামনে তাকাবো কাউকে হেল্প করা লাগবে কিনা। আমরা দেখলাম দালকে হেল্প করা লাগবে, তাহলে মিম পেশমু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, মুমাদ্দা। কি উচ্চারণ? মুমাদ্দা। তারপর আবার দাল জবর দা, তা দুই জের তিন, দাতিন, মুমাদ্দাদাতিন। কি উচ্চারণ? মুমাদ্দাদাতিন। আবার বলুন, মুমাদ্দাদাতিন। এইভাবে কৌশলে প্রত্যেকটা বিষয় বানান করে ছোট ছোট করে আমরা সহজ করে দেব বাচ্চাদের জন্য। যেন প্রত্যেকটা শব্দ যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন আমরা সব শব্দগুলো আবার প্র্যাকটিস করাবো এবং এক একজনকে এক একটা লাইন বানান করে পড়াইতে দিব। সে বানান করবে, বাকিরা পড়বে। এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস হয়ে গেলে আমরা বাচ্চাদের থেকে যেভাবে শুনবো সেটা হলো ঠিক এইভাবে বাচ্চারা পড়বে। পড়া হয়ে গেলে আল্লাহ, কাল্লা, কুল্লু, সিররা, হাজ্জা, আল্লাযী, হাক্কান, সাদ্দাকা, কাযযাবা, রাব্বানা, তাওয়াবান, যুয়্যিনা, কদ্দারা, কুওয়াতিন, যাররাতিন, কাররাতান, ইয়াজ্জাক্কা। আচ্ছা, ইয়াজ্জাক্কা বানানটা খুব ভালো করে শেখাবেন ওদের বাচ্চাদের। ইয়াজ জবর ইয়াজ, ইয়াজ হাকে হেল্প করলো। ঝার জবর আবার দেখলো কাপকে হেল্প করা লাগবে, কাপের তাসদিদ আছে, তাহলে ঝা কাপ জবর ঝাক, দেন কাপ খাড়া জবর কা, ইয়াজ ঝাক কা। সবাই বলবে ইয়াজাক্কা, ইয়াজাক্কা বলে ফেলবে বাচ্চারা। তাহলে বলবেন ইয়াজ, দেন ঝাক, তারপরে কা, ইয়াজাক্কা। ইয়াটা নো সাইন, নো সাউন্ড, ইয়ার কোনো চিহ্ন নাই, উচ্চারণ হবে না, কিন্তু লেখার সময় বইতে থাকবে বা লিখতে হবে। ইয়াজাক্কা ওয়ালিয়িন, ওয়ালি, লাম ইয়াজে লি, ইয়া আর ওয়াও যখন তাসদীদ হয় তখন একটা জোল দিতে হয়, এটা বাচ্চাদের শেখাই দেবেন। ওয়াও জবর ওয়া, লাম ইয়াজে লি, ওয়ালি, ইয়া দুই জের ইন, ওয়ালিয়িন। বাচ্চারা দেখবেন মজা করে বলবে ওয়ালিয়িন, ওয়ালিয়িন। একইভাবে নাবি, বা ইয়াজের বি, ইয়া দুই জের ইন, নাবিয়িন। এইগুলো যেন বাচ্চারা সুন্দর করে বুঝে নেয় এবং মজা করে উচ্চারণগুলো শিখে। দেন বাচ্চারা পড়ে দিবে এইভাবে ওয়ালিয়িন, নাবিয়িন, তাব্বাত, ইয়াসসারা, আউওয়ালা, আইয়ুহা, ওয়াশ-শামসি। তাহলে ওয়াশ-শামসি কেমন হলো? ওয়াও, আলিফ, লাম এই দুটোকে হেল্প করলো না, কেন? এই দুটোর কোনো সাকিন বা তারদিদ কোনো চিহ্ন নাই, একবারে শিন তারদিদকে হেল্প করলো। ওয়াও, শিন জবর ওয়াশ। এখন শিনের জবর মিমকে হেল্প করলো আবার, কারণ মিমে সাকিন আছে, শিন মিম জবর শাম, ওয়াশ শাম, সিন জের সি, ওয়াশ শামসি। এইভাবে কঠিন যেগুলো হয়, বাচ্চারা শুধু প্রথম শিখতেছে বা আপনার স্টুডেন্টরা, তাহলে ভেঙে দিবেন, যে বানানগুলো কঠিন এগুলো ভেঙে সহজ করে দিবেন। দেন ওয়াশ শামসি, ওয়াদ-দুহা, আদুউন, আদুউন, ইয়াহুজ্জু, ওয়াল-লাইলি, কদ্দামাত, মুমাদ্দাদাতিন। এইভাবে যখন সবগুলো পেরে যাবে বাচ্চারা, দেন এই লেসনটা শেষ হবে। দেন পরবর্তী লেসনে আমরা ওয়াজিব গুন্না নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের বাচ্চারা যেন, আমাদের স্টুডেন্টরা যেন খুব সহজেই
কোরআনটা সুন্দরভাবে শিখতে পারে এবং তাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তীতে কিন্তু আমরা শুধু কোরআন পড়া শিখবো না, মুখস্থ করবো না, বরং কোরআনের অর্থ ব্যাখ্যাও আমরা জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, উৎসাহিত করতে হবে এবং প্রত্যেক লেসনে উৎসাহিত করাকে ভুলবেন না। ক্লাসের শুরুতে সেই সালাম কালাম দিয়ে আগে উৎসাহমূলক কোরআনের আয়াত বলে, ঘটনা বলে, কোরআনটা যে সহজ এটা বলে প্রত্যেক লেসনে এই ডোজগুলো দিতে হবে। কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে, শয়তান চাবে যে কোরআনটাকে কঠিন হয়ে যাক, এটা বাচ্চারা বা স্টুডেন্টরা নিরুৎসাহিত হয়ে যাক, এটা তাদের কাছে কঠিন লাগুক। হ্যাঁ, এই জন্য প্রত্যেক ক্লাসে এই ইনজেকশন দিতে হবে যে এটা সহজ, এটা অনেক রিওয়ার্ড, এটা মুখস্থ করা সহজ, এটা অর্থ বোঝা সহজ, হ্যাঁ, এটা তাজবিদের নিয়ম সহজ। এই লেসনগুলো প্রত্যেক ক্লাসে বাচ্চাদের মাথায়, স্টুডেন্টের মাথায় দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কোরআনের খেদমতকে কবুল করুন, আল্লাহ তাআলা এগুলো কিয়ামত পর্যন্ত আমাদের এই খেদমতকে আল্লাহ তাআলা জারি রাখুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তী লেসন ওয়াজিব গুনাহ নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।